যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। পূর্বাভাস ছিলই, সেই মতোই কালবৈশাখী হানা দিল দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর হানায় তছনছ গোটা মুর্শিদাবাদ জেলা। শুধু কালবৈশাখীই নয়, সঙ্গে দোসর হয়েছে শিলাবৃষ্টি। ঝড় শেষ হতেই নামলো শিলাবৃষ্টি, গোটা শহর মুড়ে গেল সাদা বরফের চাদরে। বৈশাখের দ্বিতীয় দিনেই স্বস্তির আবহে নেমে এলো দুর্যোগ। এদিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির দাপটে বোরো চাষের প্রভূত ক্ষতি হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আমের ফলনেরও ক্ষতি হয়েছে ব্যাপক শিলাবৃষ্টির জন্য। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা ও শহরতলির জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন রাতে কলকাতায়, 2 চব্বিশ পরগনা ও হাওড়া হুগলিতে কালবৈশাখী আসতে পারে। সেই মতোই মঙ্গলবার রাত 9:30টার পর থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে বেশ কিছু জায়গায়। 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। দ্বিতীয় দফা ভোটের আগে ভাসতে পারে এলাকা, বিঘ্ন ঘটতে পারে ভোটের প্রচার এবং ভোটদানও। আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন দুর্যোগেরও। অন্যদিকে গুজরাটে সবরকাটায় ধুলো ঝড়ে লণ্ডভণ্ড মোদির সভাস্থল। ধুলো ও ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত 8 রাজ্য। প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই 8 রাজ্যে মৃত্যু হয়েছে প্রায় 40 জনের। ধুলোঝড় ও বৃষ্টিতে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে 16 জনের, গুজরাটে মৃত্যু হয়েছে 11 জনের, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 1 জনের, উত্তরপ্রদেশে মৃতের সংখ্যাও 1, পাঞ্জাবের 3 জন। অন্যদিকে হিমাচল প্রদেশে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে 1 জনের। প্রাকৃতিক বিপর্যয়ে ভোট প্রস্তুতি বেশ ক্ষতিগ্রস্ত 8 রাজ্যে। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।